এই যে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং যে পেপারটি রয়েছে, এই গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং পেপারটা তোমাদেরকে পড়তে হচ্ছে। আমি প্রথমেই তোমাদেরকে বললাম তোমাদের টোটাল এবারে 4টে পেপার থাকবে। একটা হচ্ছে গাইডেন্স কাউন্সিলিং, কারিকুলাম ডেভেলপমেন্ট, আর দুটো কলেজ থেকে চুজ করবে সেই বিষয়গুলো। কলেজ থেকে চুজ করার পরে আমরা তখন আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। এখন যেটা আমাদের কোর পেপার, মেন পেপার, সেটা হচ্ছে কারিকুলাম ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে তোমার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এইগুলো আমাদেরকে জানতে হচ্ছে। তো এই যে তোমার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ে তোমাদেরকে কী কী পড়তে হবে? কনসেপ্ট অফ গাইডেন্স পড়তে হবে, যেখানে তোমার থাকবে মিনিং, নেচার, স্কোপ, এই বিষয়টা। তারপর হচ্ছে ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল বেস অফ গাইডেন্স। আমরা কারিকুলাম ডেভেলপমেন্টে কি দেখেছিলাম? যে ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল বেস অফ কারিকুলাম দেখেছিলাম। এইখানে দেখো তোমাদেরকে জানতে হবে ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল বেস অফ গাইডেন্স। তারপরে পড়তে হবে তোমাদের নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ এডুকেশনাল গাইডেন্স সার্ভিস ইন স্কুল। নিড অ্যান্ড ইম্পর্টেন্স, তার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব শিক্ষাগত গাইডেন্সের বা এডুকেশনাল গাইডেন্সের কী উপযোগিতা রয়েছে স্কুলের মধ্যে, সে বিষয়টা তোমাদেরকে জানতে হবে। তারপরে তোমাদেরকে পড়তে হচ্ছে ভোকেশনাল গাইডেন্স অ্যান্ড এডুকেশনাল গাইডেন্স। সেখানে তোমাদের ভোকেশনাল গাইডেন্স কী, এর উদ্দেশ্য কী, এর বৈশিষ্ট্য কী আছে, সেই সমস্তগুলো জানতে হচ্ছে। আর একটা পড়তে হবে এডুকেশনাল গাইডেন্স, কনসেপ্ট, বেসিক ডাটা নেসেসারি ফর এডুকেশনাল গাইডেন্স, কনস্ট্রাকশন, অ্যাডমিনিস্ট্রেটিভ, এই সমস্ত বিষয়গুলো আর কি, মানে কিউমুলেটিভ, সিআরসি, এইগুলো তোমাদেরকে জানতে হবে। সিআরসি এক জায়গায় তোমরা পড়েছিলে, কিউমুলেটিভ রেকর্ড কার্ড, সেই রকমই এখানেও তোমাদেরকে পড়তে হবে। এছাড়াও আরেকটা জিনিস সেকেন্ড ইউনিটে যেটা দেখতে হবে, রিলেশনশিপ বিটুইন এডুকেশনাল ও ভোকেশনাল গাইডেন্সের ক্ষেত্রে। এই যে এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল যে গাইডেন্স, সেই গাইডেন্সের মধ্যে কি রিলেশনশিপ সেটা তোমাদেরকে দেখতে হবে। আর এর সাথে সাথে শুধু রিলেশনশিপ দেখলে হবে না, এর ডিফারেন্সটাও তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? এরপরে কাউন্সেলিং দিয়েছে। এখানে তোমাদের কিছু কিছু কাউন্সেলিংয়ের টেকনিক থাকে, সেই টেকনিকগুলো জানতে হবে। প্রথমত হচ্ছে কাউন্সেলিং কাকে বলে সেটা জানছো, কাউন্সেলিংয়ের প্রকৃতি জানছো, কাউন্সেলিংয়ের পরিধি জানছো, এর টাইপ, স্টেপ, টেকনিক, কোয়ালিটি অফ কাউন্সিলর, রোল অফ কাউন্সিলর, এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। আর কি আছে? রিলেশনশিপ বিটুইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং অ্যান্ড টিচিং। এই তিনটের মধ্যে তোমাদেরকে রিলেশনশিপ বের করতে হবে। আর রিলেশনশিপ যখন আমরা দেখছি তখন তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটারই ডিফারেন্স আমরা দেখব। বুঝে গেল? তারপরে মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন রিসেন্টলি পড়ে এসেছো তোমরা 5th সেমিস্টারে, এই তো কিছুদিন আগেই পড়লে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। এখানে তোমাদের দিয়েছে মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, কনসেপ্ট অফ মেন্টাল হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন। এটা তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই, অলরেডি তোমরা এই জাস্ট এক্সাম দিয়েই এসেছো এই পেপারটার। তারপর হচ্ছে কজ অ্যান্ড সিমটম অফ মেল অ্যাডজাস্টমেন্ট। মানে হচ্ছে মেল অ্যাডজাস্টমেন্ট মানে মেল অ্যাডজাস্টমেন্ট মানে কি? একটা হচ্ছে সঙ্গতি বিধান আর একটা হচ্ছে অপসঙ্গতি, তাই না? অ্যাডজাস্টমেন্ট মানে কি? সঙ্গতি, আর এটা হচ্ছে অপসঙ্গতি। মেল অ্যাডজাস্টমেন্ট মানে সেটার কজ জানতে হবে আর সিমটম জানতে হবে। তোমরা কিছু কিছু সিমটম পড়েছিলে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনে, তো এখানে আমরা কিন্তু দেখব মেল অ্যাডজাস্টমেন্টের কিছু কারণ এবং তার যে চিহ্নিতকরণের উপায়গুলি থাকে সেইগুলোকে দেখব। তারপরে তোমার ফ্রাস্ট্রেশন অ্যান্ড কনফ্লিক্টস, এটা জানতে হবে। আর অ্যাডজাস্টমেন্ট মেকানিজমগুলো জানতে হবে। অ্যাডজাস্টমেন্ট মেকানিজমগুলো কয়েকটা রয়েছে, সেই কয়েকটা অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, সেই মেকানিজমগুলো তোমাদের পড়তে হবে। এই ছিল তোমাদের গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের যে সিলেবাস, সেই সিলেবাসগুলি তোমাদেরকে
আমরা এখানে কি করব, টপিক ওয়াইজ সিলেবাস ধরে ধরে নোটস অ্যান্ড ডিসকাশন। এরপর তোমাদের কাজ হচ্ছে সেইগুলোকে আস্তে আস্তে করে খাতায় লেখা আর প্রত্যেকটা দিন সেইগুলোকে পড়া। যদি বুঝতে না পারো তাহলে কি করবে, আমাদেরকে জানাবে যে আমরা বুঝতে পারিনি।